ভোটের মুখে পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। শুধু ভোটের দিনই নয়, এখন থেকেই পুলিশকে সরিয়ে দিক নির্বাচন কমিশন। প্রয়োজনে অন্য রাজ্য থেকে পুলিশ এনে নির্বিঘ্নে নির্বাচন করানোর ব্যবস্থা করা হোক, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাগলের প্রলাপ। ইলেকশনটা এখন ইলেকশন কমিশন করছেন, স্বাভাবিকভাবেই সাধারণ ল অ্যান্ড অর্ডার পুলিশের হাতে এবং নির্বাচন সম্পর্কিত ল অ্যান্ড অর্ডার নির্বাচন কমিশন নানাভাবে দেখছে। নির্বাচন কমিশনকে তো নরেন্দ্র মোদী এর মধ্যেই পকেটে পুরে নিয়েছেন। নির্বাচন কমিশনার নির্বাচন যারা করছেন সে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সুপ্রিম কোর্টে কেস চলছে, জানেন না উনি? আজকে যেভাবে সিবিআই ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে নির্বাচন করার চেষ্টা করছেন শুভেন্দু বাবুরা, তাতে লজ্জা হওয়া উচিত। মহুয়া মৈত্রের বিরুদ্ধে 3 দিন আগে এফআইআর হয়েছে, তার বাড়িতে চলে গেছে সিবিআই। আর এই শুভেন্দু অধিকারীর 3টে জায়গায় সিবিআই এর এফআইআর এর নাম আছে। সিবিআই কে আবার তিনি বলেন আমি কন্ট্রোল করি। তাহলে বোঝাই যায় যে কিভাবে তারা পরিচালনা করতে চাইছেন নির্বাচন। ভোটের মুখে একদিকে ইডির তৎপরতা, আর একইভাবে সক্রিয় আয়কর দফতরও 71 ঘন্টা ধরে, অর্থাৎ প্রায় টানা 3 দিন ধরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই শরৎ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর দফতর অভিযান চালায় এবং 15 দিনের মধ্যে নথিপত্র সহ তাকে আয়কর দফতরে ডেকে পাঠানো হয়েছে। বুধবার সকাল 7টা থেকে এই অভিযান শুরু হয়েছিল এবং আজকে ভোর পর্যন্ত চলে টানা 71 ঘন্টা। এছাড়াও 81 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসেও চলে আয়কর অভিযান। তৃণমূল অভিযোগ তুলছে রাজনৈতিক প্রতিহিংসার। আয়কর দপ্তরের এই অভিযান প্রসঙ্গে রাহুল সিনহা এবং বিমান বসুকে কি বলছেন রাখবো আপনাদের সামনে। এত নিয়োগ দুর্নীতি, এত যে সমস্ত ঘটনা, সব এগুলো বানানো। আপনার রেশন দুর্নীতি বানানো, কয়লা পাচার বানানো, চোখের সামনে দুর্নীতি দেখা যাচ্ছে। সেই দুর্নীতির কানেকশন যারা যারা আছে তাদের সকলকেই দেখা যাচ্ছে। যা কিছু হচ্ছে আদালতের নির্দেশে। শুধু শুধু রাজনৈতিক রং লাগিয়ে বিষয়টাকে রাজনৈতিকীকরণ করার যে চেষ্টা, সেটা সঠিক নয়। কেউ বলছে যে রাজনৈতিক স্বার্থে করছে, রাজনৈতিক চাপে করছে। কোনো রাজনৈতিক নয়। যদি দুর্নীতি থেকে দূরে থাকতো তাহলে আজকে এই জাতীয় বক্তব্য রাখতে হতো না, এই জাতীয় অবস্থাও তৈরি হতো না। বিরোধী হলেই তাদের বাড়িতে চলে যাচ্ছে, এরকম বোধহয় ঠিক নয়। কারণ যারা মানে লক্ষ লক্ষ টাকা কি বলবো বেনিয়মে পেয়েছে, সেই সব টাকা তো উদ্ধার করার জন্য ইডি সিবিআই যাচ্ছে।